হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন কিন্তু বাজে ঘড়িতে 8টা। মর্নিংটা কিন্তু আমার এখনই হয়নি। মর্নিংটা ছিল ভোর 5টার সময়। ভোর 5টায় উঠে আমি আমার বড় ছেলেকে ঘুম থেকে তুলি এবং তাকে রেডি করি স্কুল যাওয়ার জন্য। তাকে আবার সময় মতো স্কুলে পাঠিয়ে দিই। 6:30টার মধ্যে সে স্কুলে বেরিয়ে যায়। তারপরে তারপরে আমি চা করে শ্বশুরকে দিই এবং আমি নিজেও খেয়ে তারপরে চলে আসি আমার ঘরে। আমার ছোটো ছেলেটা উঠেছে বলে তাকেও আবার আদর যত্ন করে ভালো করে তাকে তুলি, কিন্তু সে তো তার ঘুমটা ভাঙতেই চাইছে না। এই দেখুন না, চুপচাপ খাটের উপরে শুয়ে আছে, এটা করছে ওটা করছে। তার মধ্যে মধ্যে আমিও বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গোছাতে গোছাতে দেখি বিছানায় করতালটা পড়েছিল। আমি একটু বাজালাম বলে দেখে সেও আবার বাজাতে শুরু করলো। সে করতালটা বাজাতে বেশ পছন্দ করে ভীষণভাবে। করতাল বাজায়, তবলা বাজায়। আর এই দেখুন, অনেকে মনে করে যে কাজগুলো যেন খুব সহজেই হয়ে যায়, কিন্তু না। আপনাদের বাড়িতে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানেনই যে কাজগুলো করতে, একটা কাজ করতে যে কাজটা 2 মিনিট সময় লাগে সেই কাজটা করতে বাচ্চা সামলিয়ে কত সময় লাগে সেটা আপনারা সকলেই জানেন। এই দেখুন, ঘর ঝাড় দিতে দিতে এই যে আমার কাজ আর একটু বাড়িয়ে দিল। কাজটা বাড়িয়ে দেওয়ার পরে আমি আবার ন্যাতা নিয়ে এসে মুছে টুছে তাকে পরিষ্কার করে আমি আবার আমার কাজ শুরু করে দিলাম। তারপর আবার বারান্দাটাও ঝাড় দিয়ে বারান্দায় একটা ছোট বিছানা পাতা আছে, যেখানে আমার বাচ্চাটা খেলা করে সব সময়ের জন্য। ও বিছানায় উঠেই বেশি খেলা করে। তারপরে তাকে ওখানটাতে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। তারপর ঝাড় দিতে হঠাৎ শুনি যে ছেলেটা আমার কাঁদছে। বাইরে দৌড়ে গিয়ে দেখি, হ্যাঁ, সে বসে পড়েছে কাঁদতে কাঁদতে, কারণ তার দাদু মাঠে চলে গেছে তাকে কোলে না নিয়ে। তাই জন্য তার মনে খুব কষ্ট। যাই হোক, তাকে কোলে নিয়ে আমি আবার বাড়ির দিকে আসতে লাগলাম। হঠাৎ আবার গাড়িটা দেখে সে বলল তাকে সেটা দিতে হবে, তার বায়না, এবং গাড়িটা তার হাতে দিলাম। তারপরে আমি যথারীতি আবার ঘরে নিয়ে তাকে চলে আসলাম। আবার অর্ধেক যে বাকি কাজটুকু সেটাও সারলাম। এই ঘরটা ঝাড় দিতে 5-10 মিনিটে হয়ে যায়, 5 মিনিট অন্তত লাগে, 5 থেকে 10 মিনিট অতটাও লাগে না। সেই ঘরটা আমার ঝাড় দিতে দিতে কত সময় হয়ে গেল। দেন তারপরে আমি আবার ঝাঁটার দিয়ে আমি যে বিছানা ভিজা কাঁথাগুলো ছিল সেগুলো আমি মেলতে শুরু করলাম। মেলা ঠেলা হয়ে কাঁথাটা মেলে আমি আবার আমার ছেলেকে নিয়ে ঘরে চলে আসি। ঘরে চলে এসে আবার একটু বাসি মাথা, যেহেতু রাত্রে চুল বেঁধে শুয়েছিলাম, সেই চুলটা খুলবো বলে মাথা আবার ভালো করে আঁচড়াবো বলে আয়নার সামনে নিয়ে তাকে দাঁড়ালাম। কিন্তু সে তো আয়নার সামনে আমাকে দাঁড়াতে দেবে কি, নিজেই আয়নার উপরে উঠে বসে রয়েছে। তারপরে যাই হোক, তাকে বুঝিয়ে সুজিয়ে খাটে বসে নিজে চুল টুলগুলো আঁচড়ে নিলাম। চুল টুল আঁচড়িয়ে তাকে আবার